আধ রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে আমার মতো হাজারো মেয়ের আধ রাতে ঘুম ভাঙার পর এই দুনয়ন হয়তো ঘুমের কাজকে অব্যাহতি দিয়ে কান্নার কাজে নিয়োজিত হয়। আমার মতো হাজারো মেয়েকে ভাবতে হয় কাক ডাকা ভোরে না হয় আবার আমার আট পৌরে শাড়ি পরে আধ হাত ঘুমটা দিয়ে ঘুমটার নিচে চুলগুলোকে ছেড়ে দিয়ে খালি পায়ে হাতে পান আর সুপারির বাটা নিয়ে কয়েকজন মানুষের সামনে দাঁড়াতে হবে। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী মেয়ে চাই, চুলগুলো লম্বা হতে হবে যেন সে চুলে পুরুষের সৌন্দর্যের সুপ্ত আকাঙ্ক্ষা মিটে যায় এবং প্রয়োজন হলে সেই লম্বা চুলকেই মুষ্টিবদ্ধ করে ধরা যায়। আমাদের সমাজে এমন চিত্র অহরহ। সকালবেলা যখন আমার বইয়ের ব্যাগটি কাঁধে নিয়ে আমি বাসা থেকে বের হই, আমার বইয়ের ওজন কতটা সেটা আন্দাজ করতে না পারলেও আমার উপর চাপিয়ে দাও আমার পুরো পরিবারের সম্মানের ভার কতটা এটা আমাকে অবশ্যই ভাবতে হয়। বাসা থেকে বের হওয়ার আগেই আমাকে বলে দেওয়া হয় বাড়ির মেয়ে বাড়ির সম্মান রক্ষা করে রাস্তাঘাটে চলাফেরা করবে। সারাদিন আমি আমার বাড়ির সম্মানকে রক্ষা করে রাস্তাঘাটে চলি। সেই রাস্তাঘাটে চলা